টুপি ছিল, সবাইকে ডাক দিয়ে বলল, ও বনি ইসরাইলের লোকেরা, ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা কি জানো না তোমাদের মধ্যে একজন মানুষ নিজেকে নবী দাবি করে, যে নিজেকে নবী দাবি করে তার নাম হলো মূসা। আজকে আমাদের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে একটা হত্যাকাণ্ড হয়েছে, খুন হয়েছে, রাতের বেলায় খুন করা হয়েছে। কে খুন করলো, কেন খুন করলো, এই দুইটি প্রশ্নের একটার উত্তর আমাদের কাছে নাই। এবার আমরা ওই নবী মূসার কাছে যাই। মূসা সত্যি নবী নাকি মিথ্যা নবী? মূসা যদি সত্য নবী হয় তাহলে বলে দিবে এই খুনটা কে করেছে, কেন করেছে। আচ্ছা বলেন, নবীরা কি গায়েব জানে? তারা যে বলতেছে যে মূসার কাছে যাই, গেলে মূসা আলাইহিস সালাম আমাদেরকে বলে দিবে এই খুনটা কে করলো, কেন করলো। নবীরা তো গায়েব জানে না, নবীরাও তো মানুষ। নবীরা গায়েব জানে ততটুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন যতটুকু, এর চাইতে বেশি জানেন না। তবে নবী আর আমাদের ভিতরে পার্থক্য হলো, নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আর আমাদের উপর কোন প্রকার ওহী নাজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো এতটুকু, আমার উপর আল্লাহ পাক ওহী নাজিল করে আর তোমাদের উপর ওহী নাজিল হয় না। তার মানে নবীরাও মানুষ, কিন্তু নবীদের উপর আল্লাহ পাক ওহী নাজিল করে আর আমাদের উপর ওহী নাজিল হয় না, এটা হলো পার্থক্য। এবার বনি ইসরাইলের সবগুলো লোক মিলে হযরত মূসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই হঠাৎ করে তোমরা আমার কাছে কেন আসলা? আমি তোমাদেরকে দ্বীনের জন্য ডাকি, ইসলামের জন্য ডাকি, আল্লাহর পথে ডাকি। তোমরা তো কথায় সাড়া দিতে চাও না, আমার কথা বিশ্বাস করতে চাও না। আজকে এতগুলো মানুষ আমার বাড়ির সামনে কেন আসছো বলো? তারা সবাই মিলে বলল, তাহলে শোনেন, আপনি যদি সত্যিকারের নবী হন, আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে বলুন, আমাদের গ্রামে আজকে একটা হত্যাযজ্ঞ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, আমাদের গ্রামে একটা খুন হয়েছে। এই হত্যা, এই খুন রাতের অন্ধকারে হয়েছে। কে খুন করলো, কেন খুন করলো, এই দুইটি প্রশ্নের জবাব আপনি আজকে আমাদেরকে দিবেন। মূসা আলাইহিস সালাম বড় বেকায়দায় পড়ে গেলেন। আরে রাতের অন্ধকারে খুন হয়েছে, তোমরা জানো না, আমিও জানি না, আমি কেমনে তোমাদেরকে বলবো কে খুন করলো, কেন খুন করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আমিনকে মূসা নবীর কাছে পাঠিয়ে দিলেন। ও মূসা, তুমি কেন ঘাবড়িয়ে যাচ্ছ? কেন জবাব দিতে পারো না? তুমি দিতে না পারলে কি হবে? তোমার রব যিনি, তিনি তো সব দেখেন, সব শোনেন। আচ্ছা বলেন, রাতের আধারে কেউ যদি খুন করে, অন্যায় করে, এইটা আল্লাহ পাক দেখে কি দেখে না? রাতের আধারে কেউ যদি অন্যায় করে সেটাও আল্লাহ দেখে, দিনের আলোতে কেউ যদি অন্যায় করে সেটাও আল্লাহ দেখে। কিয়ামতের দিন দিনের আলোতে অন্যায় করার বিচার যেমন হবে, রাতের আধারে অন্যায় করার বিচারও কিয়ামতের দিন হবে। ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। ও মূসা, তুমি তোমার কওমের লোকদেরকে বলো, তোমার গোত্রের লোকদেরকে বলো, যেই লোকেরা তোমার কাছে এসে প্রশ্ন করেছে এই লোকটার মৃত্যু কেমনে হলো, কে খুন করলো, কেন খুন করলো, এই দুইটি প্রশ্নের জবাব যদি তারা জানতে চায় তাহলে তাদেরকে বলো
তারা যেন একটা গাভী কোরবানি করে। একটা গাভীর কথা আল্লাহ পাক বললেন, তারা যেন একটা গাভী কোরবানি করে, তাহলেই এই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা, গোত্রের লোকেরা বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা, আমরা তোমাকে প্রশ্ন করলাম কি, আর তুমি উত্তর দিলে কি? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? আমরা বললাম এই লোকটারে কে খুন করেছে, কেন খুন করেছে, আর তুমি বলো গরু কুরবানি করলেই হয়ে যাবে। তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূর্খদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাকে মূর্খদের অন্তর্ভুক্ত না করে, জাহেলদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ পাক আমাকে না করে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি তোমাদের সাথে ঠাট্টা কেন করতে যাব? আমি তোমাদের সাথে বিদ্রুপ কেন করতে যাব? আল্লাহ পাক অর্ডার করেছে গরু কুরবানি করার জন্য, তোমরা গরু কুরবানি করো। জাহেল যারা হয়, মূর্খ যারা হয়, অশিক্ষিত যারা হয়, এদেরকে নিয়ে মহা মুশকিল। কারণ মূর্খ, জাহেল, অশিক্ষিত এরা সব সময় উল্টা বোঝার চেষ্টা করে, সোজা জিনিসটাকে উল্টা বোঝে। মূর্খ, অশিক্ষিত, জাহেল বলতে আমি আসলে কোরআনের শিক্ষার থেকে যারা মূর্খ তাদেরকে বোঝাচ্ছি, কোরআনের শিক্ষার থেকে যারা অশিক্ষিত তাদেরকে বোঝাচ্ছি। দুনিয়াবি শিক্ষার কথা কিন্তু আমি বলতেছি না। কারণ আবু জাহেল একজন ব্যক্তি, সে দুনিয়াবি সকল ধরনের শিক্ষা অর্জন করেছিল, শুধু কোরআনের শিক্ষা তার ভিতরে ছিল না। এই জন্য তাকে বলা হতো আবু জাহেল। আমি এই শব্দের থেকে মূর্খ, অশিক্ষিত বলতেছি তাদেরকে, কোরআনের শিক্ষার থেকে দূরে যারা, তাদের কথা। কারণ যার কাছে কোরআন আছে সে সহজে অন্যায় করতে পারে না, যার কাছে কোরআন নাই তার অন্যায় করতে কোনো সময় লাগে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে। আমি কেন তোমাদেরকে ঠাট্টা করতে যাব? হ্যাঁ, আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করেছে তোমরা একটা গরু কুরবানি করো, তাহলেই তোমরা এর জবাব, এর উত্তর তোমরা পেয়ে যাবা, কে খুন করেছে, কেন খুন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করুন। এবার তারা, আমি প্রথমেই বলেছি বনি ইসরায়েলের মানুষেরা উল্টা বুঝে, এই জন্য তাদেরকে উল্টা বুঝ নেওয়ালা গরু দিয়েই তাদেরকে শায়েস্তা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা ঘন ঘন প্রশ্ন করে। এবার তারা প্রশ্ন করে বসলো, ও মুসা, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মাহি। ও মুসা, আল্লাহ পাক তো গরু কুরবানি করার কথা বললেন, কিন্তু গরুটা কেমন হবে এ বিষয়ে কিছু বলেন নাই। তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ যে গরুটা কুরবানি করতে হবে ওই গরুটা কেমন হবে, তার রূপ সম্পর্কে একটু বর্ণনা দিক। আচ্ছা বলেন, একটা গরু কুরবানি করার কথা বলছে, ওরা যে কোনো একটা গরু ধরে এনে কুরবানি করলেই তো হয়ে যায়। কারণ আল্লাহ পাক তো পেছান নাই, আল্লাহ পাক শুধু বলছে একটা গরু কুরবানি করো, কিন্তু তারা নিজেরাই পেছার মধ্যে পড়তেছে। প্রশ্ন করলো, গরুর রূপ কেমন হবে, কি ধরনের গরু হওয়া লাগবে, এটা আল্লাহর কাছে তুমি শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। গরুটা এমন হতে হবে যেই গরুটা বৃদ্ধও নয় আবার বাছুরও নয়, আওয়ানুম বাইনা যালিক, গরুটা যৌবনের মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন গরুটা কেমন হতে হবে, বুড়াও না বাছুরও না, যৌবনের মাঝামাঝি সময়ে হতে হবে। অর্থাৎ একটা যৌবন ভরা টকবকে যৌবন ভুক্ত একটা গরু জবাই করতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন,
ফাফআলু মা তু'মারুন, তোমরা তো গরুর বর্ণনা পেয়ে গেছো, তাড়াতাড়ি তোমরা তোমাদের কাজকে সম্পাদন করো, গরুটাকে কুরবানি দাও। যদি তোমরা জানতে চাও কে এই লোকটাকে খুন করেছে, কেন খুন করেছে, প্রশ্ন কিন্তু ওই দুইটাই, কে খুন করলো, কেন খুন করলো। বনি ইসরাইলের মানুষ ঘন ঘন প্রশ্ন করত, উল্টা বুঝত। এবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তো বললেন গরুটা বুড়া হওয়া যাবে না, বাছুর হওয়া যাবে না, যৌবনকালের গরু লাগবে, কিন্তু আল্লাহ পাক ওই গরুর রং সম্পর্কে কিছু বলেন নাই। গরু তো বিভিন্ন রঙের হয়, কালো গরু, সাদা গরু, লাল গরু, এই গরুটা কোন রঙের গরু হতে হবে এ বিষয়টা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করলেন না। ও মুসা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আর আল্লাহকে জিজ্ঞেস করো ওই গরুটা কি রঙের হতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বললেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি আল্লাহকে বলো, হে আল্লাহ, যেই গরুটা এই বনি ইসরাইলের লোকেরা কুরবানি করবে ওই গরুটার রং কেমন হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই গরুর রং হতে হবে গাঢ় পীতবর্ণের, আর গরুটার রংটা এমন হতে হবে যাতে করে মানুষদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। সুন্দর চকমকে গাঢ় পীতবর্ণের গরু হতে হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয়, এই রকম রং হতে হবে। গাঢ় পীতবর্ণের গরু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটাই সৃষ্টি করেছিলেন, সেইটা হলো এই গরুটা, যেটাকে কুরবানি দেওয়ার জন্য অর্ডার করা হলো। এবং এই গরুটার রং এত চকমকে ছিল, যে দেখতো সেই গরুটা নিতে চাইতো। কিছু কিছু মানুষ আছে এমনি স্বাভাবিকভাবে নিজের বাড়িতে গরু লালন পালন করে, দেখবেন যেই দিন ওই গরুটা বিক্রি করে দেয় ওই দিন চোখ দিয়ে তার পানি ঝরে, অথচ গরু বিক্রি করার বিনিময়ে সে টাকা পাইল, তারপরেও একটা মহব্বত, একটা ভালোবাসা, কারণ অনেক দিন থেকে লালন পালন করেছে, বাড়িতে ছিল, তাকে ঘাস দিয়েছে, খাবার দিয়েছে, খড় কেটে দিয়েছে, পানি পান করাইছে, এমন একটা মহব্বত অন্তরের ভিতরে পয়দা হয়ে যায় যে গরুটা বিক্রি করতেও চোখ দিয়ে পানি পড়ে। এমনটা হয় কি না বলেন? আল্লাহ পাক বললেন, এই গরুটা গাঢ় পীতবর্ণের এমন একটা গরু হতে হবে যেই গরুটা মানুষ দেখলেই যেন আকর্ষণ হয়ে যায়, দেখলেই যেন নিতে চায়, এই রকম একটা গরু নিতে হবে। তারা গরু খোঁজাখুঁজি শুরু করলো, বিভিন্ন জায়গায় গরু খুঁজে, খুঁজতে খুঁজতে গরু খুঁজে পায় না। সবগুলো গরু তাদের চোখে একই রকম মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছুটে আসলো, ও পয়গম্বর মুসা, আল্লাহকে এবার জিজ্ঞেস করো কোন ধরনের গরু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় কুরবানির জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে তারা জিজ্ঞেস করলেন, ও মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। গরুটা কোন ধরনের হবে এ বিষয়ে ও পয়গম্বর মুসা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করুন, আল্লাহ পাক যেন সুন্দর করে জবাব দিয়ে দেয়, আমাদেরকে সম্পূর্ণ বর্ণনা যেন করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, গরুটা কেমন হবে, কি ধরনের হবে, এই বিষয়ে একটু কিছু বর্ণনা করেন, বনি ইসরাইলের লোকেরা শুনতে চায়। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, গরুটা কি ধরনের হবে তাহলে শোনো।
ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বনি ইসরাইলের লোকেরা বলল, ও পয়গম্বর মূসা, গরুটা কি ধরনের হবে আল্লাহ পাককে প্রশ্ন করো, কারণ আমরা যত গরু দেখি সবগুলো গরু একই রকমের মনে হয়, আমাদের মুসাব্বা লেগে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সুন্দর করে বর্ণনা করে দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই গরুটা খুঁজে পাবো এবং কোরবানি করতে পারবো। মুফাসসিরিনে কেরাম লেখেন, এইখানে তারা ইনশাআল্লাহ শব্দ বলেছে। যদি ইনশাআল্লাহ শব্দটা এখানে তারা না বলতো, তাহলে কশ্চিন কালেও আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন গরুর, ওই গরুটা খুঁজে পেত না। ভবিষ্যতের যে কোনো কাজ করতে ইনশাআল্লাহ বলতে হয়। আমাদের নবীকেও একবার প্রশ্ন করা হয়েছিল, কাফেরেরা এসে 3টা প্রশ্ন করেছিল, আসহাবে কাফ সম্পর্কে, রূহ সম্পর্কে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আগামীকালকে তোমরা আসো, আমি জবাব দিব। নবী আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক কোন কোন বর্ণনায় আছে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন, কোন বর্ণনায় আছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। বিশ্ব নবীজি চিন্তিত হয়ে গিয়েছিলেন। কাফেরেরা নবীজিকে কাজ্জাব পর্যন্ত বলেছিল, যে মুহাম্মদ তুমি তো মিথ্যুক, মিথ্যাবাদী, তুমি বলেছিলে কালকে আসো জবাব দেব, অথচ জবাব দিতে পারো না। তার মানে ভবিষ্যতে যে কোনো কাজ আমরা করব, ওই কাজ করার জন্য আমরা ইনশাআল্লাহ বলবো। আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলবো। তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে। সহজ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বনি ইসরাইলের লোকেরা এখানে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছে। এবার মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরুটার পূর্ণাঙ্গ বর্ণনা দিচ্ছেন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইলের লোকেরা, গরুটা কি ধরনের হতে হবে তোমরা প্রশ্ন করেছ, এবার তোমরা জবাব নাও। এটা এমন গরু হতে হবে যেই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, যেই গরু দিয়ে কোনোদিন পানি সেচ দেওয়া হয় নাই। আগের যুগে মানুষেরা গরু দিয়ে পানি সেচ দিত, জমিতে পানি দিত গরুর মাধ্যমে, হাল চাষ করত গরুর মাধ্যমে। আল্লাহ পাক বললেন যে গরুটা এমন হতে হবে যেই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, কোনোদিন জমিতে পানি সেচ দেওয়া হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এবং এই গরুটা হবে নিখুঁত, যার মাথার থেকে পা পর্যন্ত পুরা বডির ভিতরে চামড়া, কান, পা, হাত, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোন ধরনের খুঁত যেন না থাকে। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, একদম নিখুঁত হতে হবে এই গরুটা। এমন একটা গাভী তোমরা খুঁজে বের করো এবং কোরবানি দাও। ক্বালুল আনা জিতা বিল হক। এবার বনি ইসরাইলের লোকেরা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, এইবার আপনি একদম সত্য সত্য যেমন গরু দরকার তেমন গরুর বর্ণনা নিয়ে এসেছেন। এইবার দেখেন আমরা ওই রকম গরু কেমনে খুঁজে বের করি। গরু খোঁজা শুরু করে দিল বনি ইসরাইলের লোকেরা। 1 নাম্বার হলো গরুটা বুড়া হওয়া যাবে না, 2 নাম্বার বাছুর হওয়া যাবে না, 3 নাম্বার যৌবনকালের গরু হতে হবে, 4 নাম্বার গাঢ় পীতবর্ণের গরু হতে হবে, 5 নাম্বার ওই গরু দিয়ে কোনো ধরনের হাল চাষ করা যাবে না, 6 নাম্বার ওই গরু দিয়ে কোনো ধরনের পানি সেচ দেওয়া যাবে না, 7 নাম্বার গরুটা হতে হবে একদম নিখুঁত। এইভাবে বর্ণনা যখন আসলো
তখন তারা বলল, এবার আমরা গরু ভালোভাবে খুঁজে খুঁজে বের করে এই রকমই একটা গরু কুরবানি দেব। আল্লাহর এক ওলি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। যেই সময় বিদায় নেন, তার স্ত্রী, উনিও আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আপনি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আপনার একটা ছোট সন্তান আছে, ছেলে, আমি এই সন্তানটাকে কেমনে মানুষ করব? আমাদের জন্য তো সম্পদ বলতে কিছুই রেখে গেলেন না। তখন আল্লাহর ওলি বললেন, দেখো, অমুক জঙ্গলের ভিতরে আমি একটা গাভী রেখে এসেছি, ওই গাভীটাই তোমাদের জন্য সম্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই যে সন্তানটা, যেই সন্তানটা রেখে আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করল, এই সন্তানটা ছিল মা ভক্ত সন্তান, পিতা ভক্ত সন্তান। যেই সন্তানেরা পিতামাতাকে ভক্তি করে, সম্মান করে, শ্রদ্ধা করে, পিতামাতা যা বলে তাই শুনে, এমন সন্তান কখনো বিপদের মুখে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আর যেই সন্তানরা পিতামাতার মুখে চুনকালি মারে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানেরা কোনোদিন পৃথিবীতে সম্মানিত হতে পারে না। আখেরাতেও তারা লাঞ্ছিত হবে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। এই সন্তানটা ছিল পিতা ভক্ত, মা ভক্ত। পিতা যখন দুনিয়ার থেকে চলে গেল, মা অর্ডার করল, ও বৎস, যেই জঙ্গলের কথা তোমার বাবা বলল একটা গরু আমাদের জন্য রেখে গেছে, ওই জঙ্গলে যাও, গরুটা নিয়ে আসো। সন্তান মায়ের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে গরুটা বাড়িতে নিয়ে আসলো। আর এদিকে বনি ইসরাইলের লোকেরা হন্য হয়ে গরু খুঁজতেছে। যেমন 7টা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই 7টা বর্ণনার সঙ্গে যেন মিলে এইরকম একটা গরু। আর এই যে আল্লাহর ওলি মরার সময় যে গরুর কথা বলে গেলেন, এই গরুটার ভিতরে হুবহু ওই 7টা গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন। মা ভক্ত সন্তান গরু নিয়ে আসলো বাড়িতে। মা এবার বলল, এই গরুটা তুমি বাজারে নিয়ে যাও। সন্তান জিজ্ঞেস করে, মা, গরুটা বাজারে নিয়ে গিয়ে কি করব? বলে, গরুটা বিক্রি করবা। কয় টাকা বিক্রি করব? বলে, 10 টাকা বিক্রি করবা। তবে বিক্রি করার আগে আমাকে এসে জিজ্ঞেস করবা, আমি যদি অনুমতি দেই তাইলে বেচবা, তাছাড়া বিক্রি করবা না। বাজারে নিয়ে গেল। বনি ইসরাইলের লোকেরা এসে ওই গরুটা দেখলো। দেখার পর তারা মুসা আলাইহিস সালামের দেওয়া বর্ণনা অনুযায়ী হুবহু 7টা গুণ এই গরুর ভিতরে পেয়ে গেল। তারা চিন্তা করলো, আমাদের আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, গরু আমরা পেয়ে গেছি। ডাক দিয়ে বলল, বৎস, গরুটা কি তোমার নাকি? বলে, হ্যাঁ। বিক্রি করবা? বলে, হ্যাঁ। কয় টাকা চাও? বলে, 10 টাকা। 10 টাকা আমরা দিচ্ছি, গরুটা আমাদেরকে দিয়ে দাও। সন্তানটি বলে, না, আমার মা বলছে তার কাছে আগে শুনে আসতে হবে, উনি যদি অনুমতি দেয় তাইলে দিব, তাছাড়া দিতে পারবো না। মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, মা, গরুটা কি বিক্রি করব? মা এবার বললেন, না, গরু 10 টাকায় বিক্রি করা যাবে না, গরু বিক্রি করতে হবে 20 টাকা। সন্তান আবার চলে গিয়ে বলল, মা বলছে 20 টাকায় বেচতে। বনি ইসরাইলের লোকেরা বলল, কোনো সমস্যা নাই, আমরা 20 টাকাই দেব। আবার দৌড়ায় মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, মা, 20 টাকাই দিতে চায়, তাইলে কি গরুটা বিক্রি করব নাকি? মা বলে, না, এই গরুর দাম 10 টাকাও না, 20 টাকাও না, এই গরুটা জবাই করা হবে। জবাই করার পরে এই গরুর চামড়াটা মাটিতে বিছানো হবে। যতগুলো স্বর্ণ ধরে ওই চামড়া দিয়ে বাঁধতে, ততগুলো স্বর্ণ দিয়ে এই গরুটা যদি কেউ কিনতে পারে, তার কাছে এই গরুটা বিক্রি করা হবে।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মরার সময় বলে গেছে না, একটা গরু রাইখা গেছি তোমাদের জন্য, এই গরুটা তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, খানাপিনার জন্য, রুজি রোজগারের জন্য তোমাদের আর কোনো টেনশন থাকবে না। সেই গরু হলো এই গরু। দেখবেন অনেক সময় মেয়ে বিয়ে দেওয়ার পরে বাবা মহব্বত করে ভালোবেসে মেয়ে জামাইকে বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসে, অথবা নাতি নাতনি যখন হয় তখন বাড়িতে নিয়ে আসে। আসার পর জামাইয়ের হাতে অথবা মেয়ের হাতে অথবা ওই নাতি নাতনি যে হলো তার হাতে একটা গরুর দড়ি উঠায়া দেয়। দেওয়ার পরে বলে এই গরুটা দিলাম, আর দোয়া করে দিলাম মা ভবিষ্যতে তোদের এই গরুটা মুখ উজ্জ্বল করবে। অনেক মানুষ এরকম আছে ওই গরুটা আর বিক্রি করে না। এই গরুর বাছুর হয়, তার থেকে বাছুর হয়, এইভাবে 8টা 10টা 15টা গরু হয়। সেই গরু বিক্রি করে জমি কিনে এইরকম অনেক মানুষ আছে না বলেন? কারণ বাবা মা যদি দোয়া করে কোনো গরু বা এই জাতীয় কোনো কিছু দেয় তার মধ্যে বরকত আছে না নাই? এইখানেও তার বাবা, এই মহিলার স্বামী আর এই মা ভক্ত পিতা ভক্ত সন্তানের বাবা এই গরুটা তাদেরকে দোয়া করে দিয়েছিল। চলে গেল ওই সন্তান, বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়ে বলল, বনি ইসরাইলের লোকেরা, তোমরা যদি সত্যিই গরুটা কিনতে চাও, আমার মা বলেছে গরুটাকে জবাই করতে হবে, এরপর চামড়াটা মাটিতে বিছাতে হবে, যতগুলো স্বর্ণ এই চামড়ার ভিতরে ধরে ততগুলো স্বর্ণ দিয়া চামড়াটা বেঁধে আমাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। তোমরা যদি পারো তাহলে এই গরুটা কিনে নাও, আর যদি না পারো তাহলে এই গরুটা আমি বাড়িতে ফেরত নিয়ে যাব। আল্লাহ পাক তো অর্ডার করেছে গরু জবাই করতে হবে, এই 7 গুণে গুণান্বিত। আর তারা যদি গরুটা জবাই করতে পারে তাহলে ওই যে খুন করা হয়েছে একজন মানুষকে, হত্যা করা হয়েছে একজন মানুষকে, ওই মানুষটাকে কে খুন করলো, কে হত্যা করলো, এই জিনিসটা জানা যাবে। বনি ইসরাইলের লোকেরা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এতগুলো স্বর্ণ কোথায় পাবো, এতগুলো স্বর্ণ কোথায় পাবো। তারা সবাই মিলে বাড়িতে গেল। গ্রামের প্রতিটি বাড়িতে মহিলাদের নাকের ফুল, কানের দুল, সকল প্রকার স্বর্ণ যার বাড়িতে যতটুকু ছিল সবগুলোকে তালাশ করলো, কালেকশন করলো, একত্রিত করলো। করার পর এবার দেখলো, হ্যাঁ এইবার আমাদের কাছে এত পরিমাণ স্বর্ণ জমা হয়েছে। যেই পরিমাণ স্বর্ণ ওই ছোট্ট সন্তানটা চেয়েছিল, একটা গরুর দাম, এই পরিমাণ স্বর্ণ আমরা সংরক্ষণ করতে পেরেছি। এবার তাদের বাড়িতে গিয়ে বলল, হ্যাঁ তোমরা যত দাম চেয়েছো তত দাম আমরা দিতে পারবো, গরুটা দাও। এই কথা বলে গরুটা নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গরুটা আনার পর ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, গরুটা নিয়ে আসলো। আসার পর সুন্দর করে গরুটা জবাই করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, তারা যেহেতু আমি যে 7টা গুণের কথা বলেছি ওই 7 গুণে গুণান্বিত একটা গরু ক্রয় করে নিয়ে আসছে, জবাই করেছে, এবার তুমি তাদেরকে বলো যেই বাড়ির থেকে গরুটা নিয়ে আসছে ওই বাড়িতে কি শর্ত দিয়ে গরু নিয়ে এসেছে। বলে স্বর্ণ দিতে হবে, ওই পরিমাণ স্বর্ণ দিয়ে ওই বাড়িতে পৌঁছায় দিতে বলো। মূসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইলের লোকেরা, গরু তোমরা ক্রয় করেছো স্বর্ণ দেওয়ার কথা বলে, ওই পরিমাণ স্বর্ণ দিয়ে চামড়া সহকারে ওই বাড়িতে পৌঁছায় দাও। মূসা আলাইহিস সালামের কথা মতো সুন্দর করে ওই গরুর চামড়াটা মাটিতে বিছানো হলো, চামড়ার উপর স্বর্ণগুলো রাখা হলো, সুন্দর করে বাঁধা হলো। এরপর যেই বাড়ির থেকে গরুটা নিয়ে আসা হয়েছে ওই বাড়িতে সুন্দর করে পৌঁছায় দেওয়া হলো। সব লোক চলে আসলো গরুটার কাছে। আসার পর মূসা আলাইহিস সালামকে বলল, এবার আমরা কি করব, কেমনে জানতে পারবো এই লোকটার হত্যাকারীকে, এই লোকটার খুনিকে, আর কেন খুন করেছে? প্রশ্ন কিন্তু 2টা। হযরতে মূসা আলাইহিস সালাম তখন বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই গরুর গোশতগুলোকে টুকরা টুকরা, সাহাবায়ে কেরাম নবীকে রাঈনা বলে, অর্থাৎ রাখাল বলে বলে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গুঞ্জন, তাদের এই মিথ্যা রটনা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে तमाम पृथिवीर मानुषगुलोके जानाय दिलेन या अय्युहाल्लाযীনা আমানু ला तकुलू राइना वकुलू उन्जुरना वास्माऊ वलिलकाफिरीना आযাবুন আলীম। हे ईमानदारेरा ला तकुलू राइना, মুহাম্মাদের কাছে গিয়ে তোমরা কখনো রাইনা শব্দ বলবা না, কারণ এই রাইনা শব্দ নিয়ে ইহুদি এবং খ্রিস্টানেরা মিথ্যা রটনা রটাচ্ছে। তোমাদের মনের উদ্দেশ্য ভালো কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। খবরদার তোমরা রাইনা শব্দ ব্যবহার করবা না। এর বিপরীত শব্দ, এর উল্টা শব্দ আর একটা আছে, ওয়াকুল উনজুরনা, তোমরা বলবা উনজুর। উংজুর মানেও আমার দিকে দেখেন, তাহলে রাইনা মানেও আমার দিকে দেখেন, উংজুর মানেও আমার দিকে দেখেন। আল্লাহ পাক বললেন হে সাহাবীরা, হে ঈমানদারেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমরা রাইনা শব্দটা আর বলবা না, কারণ এটাকে ভাইরাস মনে করে ইহুদি এবং খ্রিস্টানেরা, তারা বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা তামাশা করতেছে। তোমরা রাইনা শব্দ না বলে তোমরা বলবা উংজুর। উংজুর মানেও আমার দিকে দেখেন। এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার শানে নুজুল। এরকম আরো কয়েকটা শানে নুজুল আছে সূরাতুল বাকারা নাজিল হওয়ার পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।